ননদিনী রায়বাগিনী, রায়বাগিনী বলুন কিংবা ননদিনী, আসছে এখন সেই মহারানী আমার ঘরে, তাই তো এখন ব্যস্ত তাকে ঠান্ডা কিছু খাওয়াবো বলে। বানিয়ে নিচ্ছি ম্যাঙ্গো মিল্কশেক, সব কিছু দিয়ে এখন রেডি করা হচ্ছে। ম্যাঙ্গো মিল্কশেক আমার চ্যানেলে রেসিপিটা দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ম্যাঙ্গো মিল্কশেক রেডি হওয়ার পর চুলার মধ্যে বসিয়ে দিলাম মিট বল আর চিকেন রোল। নেড়েচেড়ে হালকা আঁচের মধ্যে সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার গরম তেল থেকে তুলে তাদের পরিবেশনের পালা। সবাই এখন টেবিলে হাজির, নাস্তা খাবে বলে। ননদিনী আমার জন্য নিয়ে আসছে মিষ্টির ঝুড়ি, বেতেরও নয় বাঁশেরও নয়, কাগজের ঝুড়ি। যাই হোক, মিষ্টি তো নিয়ে আসলো। সন্দেশ, কেক সব নিয়ে হাজির। আমিও দিয়ে দিলাম তাদেরকে নাস্তা। বেশি কিছু নয়, মিট বল, চিকেন রোল আর সঙ্গে দিয়েছি শাঁসের পিঠা। ওরা বসে বসে খাচ্ছে আর গল্প করছে। অনেক দিন পর তাদেরকে দেখতে পেয়ে ভীষণ আনন্দিত আমার বাচ্চারা। তাই সবাই মিলে একসাথে গল্প আর হচ্ছে খাওয়া দাওয়া। তো আমার ননদিনীর মেয়ে চলে যাবে আর কয়েকটা দিন পর প্রবাসে, তাই ঘুরতে আসলো চট্টগ্রামে ঢাকা থেকে। সেই সুদূর ঢাকা থেকে চট্টগ্রামে আসলো সব আত্মীয় স্বজন আর কিছু কিছু বিহারে ঘুরতে যাবে বলে। আমার এখানেও আসলো। আমিও কোনো রকম তাড়াহুড়া করে যেভাবে পেরেছি সেভাবে তাদেরকে আপ্যায়ন করেছি। সে ভাগিনী চলে যাবে অনেক দূরে, কখন আবার দেখা হবে না হবে, তাই তার তো একটু আপ্যায়ন করা দরকার, তাই না বন্ধুরা? তো আমিও আমার মতন রেডি করে নিয়েছি, ওরা এখন ওদের মতন খেয়ে নিচ্ছে। ভীষণ ভালো লাগলো তাদের সাথে গল্প করে কিছুটা সময় কাটিয়ে। সঙ্গে ছিল আমার মা। আমার বাচ্চারা তো ওদের সাথে গল্প করে এতটাই মজা পেয়েছে যে ওদেরকে ছাড়তে চাচ্ছিল না। বলে কি, আরও লম্বা সময় নিয়ে আসনি কেন? কি আর করা, ভাগিনী চলে যাবে প্রবাসে, তাই হাতে সময় একদম কম। এই অল্প সময়ের মধ্যে আরও অনেক জায়গায় যেতে হবে, তাই সবার সাথে একটু একটু করে দেখা। আজকে তাদের পদধূলি পড়ল আমার বাসায়। ওরা তো চলে গেল, ছিল কিছু রান্নাবান্না, এটা হচ্ছে পরের দিন সকালে। গতকালকে কিছু রান্নাবান্না ছিল, ইচ্ছা করছিল না খেতে, একটু বেশি রান্না করে ফেলেছিলাম, সেগুলো থেকে গেল। তাই মাকে বললাম একটু ডিমের ভর্তা করে দিতে। মা ডিম নিয়ে এখন ভর্তা করে নেবে। আসলে আমার হাত, ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা কাটা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি প্রতিদিনের মতন। আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে ডিমের মজাদার একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব বলে চলে আসলাম। তবে এই রেসিপিটা বানানোর জন্য হাতের প্রয়োজন বেশি, কিন্তু আমার হাতে বৃদ্ধাঙ্গুলটা একদম কেটে গেছে, সেজন্য আমার মাই বানাবে আজকের রেসিপিটা। নিয়েছে প্রথমে 3টা ডিম,
এই ডিম প্রথমে সিদ্ধ করে নেবে। সিদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপর ফিরে আসবে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আমার মা এই রেসিপিটা বানায়। সিদ্ধ করে ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে আসলো সামনে। এবার সেই মজার ভর্তা বানানোর পালা। বাটিটা তাই একটা সাইডে সরিয়ে নিল। ভর্তাটা বানানোর জন্য নিল একটা ছড়ানো প্লেট। মজার ভর্তাটা বানানোর জন্য প্রথমে দেবে পেঁয়াজ কুচি। একে একে সবগুলো পেঁয়াজ কুচি নিয়ে নিল। যে কোনো ভর্তার মধ্যে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করলে ভীষণ ভালো লাগে খেতে আমার, তাই কাঁচা পেঁয়াজটা নেওয়া হলো পরিমাণে একটু বেশি করে। পেঁয়াজগুলো নেওয়া হয়েছে। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবে কিছুটা লবণ। কিছুটা লবণ দেওয়া হলো, স্বাদ মতন লবণ। তারপর ভেজে রাখা লাল মরিচের গুঁড়ি অর্থাৎ চিলি ফ্লেক্স। আমি আমার পরিমাণ মতন মরিচটুকু দিতে বলেছি আমার মাকে, তাই উনি সেরকম দিয়ে দিল। এখন লবণ আর মরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। এমনভাবে কচলাতে হবে যেন পেঁয়াজ থেকে রস রস বের হয়, তাহলেই কিন্তু এই রেসিপির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আমার ভীষণ ভালো লাগে ডিমের এই রেসিপিটা। আজকেও খেতে ইচ্ছে হলো, তাই বানিয়ে দিচ্ছে আমার মা। কিছুক্ষণ সময় নিয়ে হাত দিয়ে ভালোভাবে পেঁয়াজ, মরিচ আর লবণ চটকিয়ে নিয়েছে। এখন এই চটকানো পেঁয়াজের মিশ্রণটা একটা সাইডে সরিয়ে রাখবে আমার মা। এখন একটা একটা করে সে সিদ্ধ করা ডিমগুলো নিয়ে নিচ্ছে। এখন চটকিয়ে নেবে সে সিদ্ধ করা ডিম। মাঝে মধ্যে চাইলে বন্ধুরা কোনো কিছু খেতে ইচ্ছে না হলে অথবা মুখে অরুচি থাকলে চাইলে ঝটপট অল্প সময়ে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। ভীষণ ভালো লাগবে খেতে। একটা একটা করে তিনোটা ডিম হাত দিয়ে এভাবে চটকিয়ে নিল। একদম গুঁড়ো গুঁড়ো করেনি, কিছুটা দানা দানা আছে সেভাবেই রেখেছে। এখন পেঁয়াজের মিশ্রণের সাথে মিশিয়ে নেবে। এখন সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। বেশি চেপে চেপে কিন্তু মিশালে হবে না, তাহলে কিন্তু ডিমের কুসুম একদম ভেঙে গুঁড়িয়ে যাবে। তখন কিন্তু এই ভর্তাটা কাদা কাদা হয়ে যাবে। কিছু কিছু টিপস ভালোভাবে ফলো করলে সবার রেসিপি হবে অসাধারণ খেতে, তাই আলতোভাবে মাখাতে হবে। ভালোভাবে মাখিয়ে নিল। এখন দিয়ে দেবে কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি সেগুলো। ধনেপাতা দিয়ে আবারও সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেবে। আজকে আমার মা আমার পাশে ছিল বলে এই রেসিপিটা আমি খেতে পাচ্ছি, কেননা আমার বৃদ্ধা আঙ্গুলের পেটের দিকে একদম লম্বা করে কেটে গিয়েছিল গতকাল বটিতে, তাই এই রেসিপিটা আজকে খেতে ইচ্ছে হলো কিন্তু বানাতে পারছিলাম না। আমার মা আছে বলে এই রেসিপিটা করে খাওয়াচ্ছে। হাত কাটা অবস্থায়
লাল মরিচ তো কচলানো সম্ভব না, তাই না বন্ধুরা? ধনেপাতা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিল। এখন দিয়ে দেবে কাঁচা তেল অর্থাৎ সরষে তেল, যেটা ছাড়া ভর্তার স্বাদ একদম অসম্পূর্ণ। তাই দিয়ে দিল বেশ অনেকটা পরিমাণ সরষে তেল। এই সরষে তেল দেওয়ার পর ভর্তার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। এখন সরষে তেল দেওয়ার পর ভালোভাবে আলতোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, কত সহজ একটা রেসিপি, খুব অল্প সময়ে হয়ে গেল। এভাবে তেল দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি। কি সুন্দর একটা সুবাস ছড়াচ্ছে কাঁচা তেল দেওয়ার পর। একদম রেডি। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। রেডি হয়ে যাওয়া মজাদার মুখরোচক এই ডিমের রেসিপিটা আপনাদেরকে পরিবেশন করে দেখালাম বন্ধুরা। দেখুন বন্ধুরা, কতই না দেখতে লোভনীয় হয়েছে।